এখন পর্যন্ত যারা এই জুমে এখন পর্যন্ত নিযুক্ত হয় নাই প্রভু গো, তারা যেন তাদের হৃদয়ে কথা বলো, তারা যেন যুক্ত হতে পারে প্রভু গো। ও প্রভু গো, আজকে সে বাক্য শুনবো প্রভু গো, সেই পালকে থেকে কত আমরা যেন সে বাক্য আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি প্রভু গো। তুমি আমাদের হৃদয় ধারণ দাও যে আমরা সে বাক্য শুনে প্রভু গো যেন আমাদের সে ভাইদের কাছে যেন আমরাও বলতে পারি সে আমাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা আছে সমস্ত দিক থেকে প্রভু গো, তুমি তোমার সে পবিত্র আত্মায় তুমি আমাদেরকে শক্তিশালী করো প্রভু গো। ও প্রভু গো, তুমি বলেছো আমি পবিত্র, সেই তেমনি করে তোমরাও পবিত্র হও, তেমনি করে আমরা পবিত্র হতে চাই প্রভু গো। সে তুমি আমাদেরকে পবিত্র করো মহান যীশু খ্রিস্টের নামে পিতা। ও পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। ধন্যবাদ দে প্রভু গো, ধন্যবাদ দে পর্যন্ত তুমি আমাদের জীবনে যা কিছু করেছো, তাই তোমার জন্য ধন্যবাদ দে, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু গো। ও প্রভু গো, তোমার কাছে কোনো মিথ্যে নেই প্রভু গো, তোমার কাছে সব সততা, তুমি সত্যবান, তুমি পবিত্র, তাই তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা। ও প্রভু গো, সেই তোমার ক্ষমার প্রশংসা করে প্রভু গো। ও প্রভু, তুমি ক্ষমা করে থাকো প্রভু গো। আমরা অনেক সেই বারবার অন্যায় করে থাকি, বারবার পাপ করে থাকি। ও প্রভু, তুমি বলেছো যে তুমি ক্ষমা করে দাও প্রভু গো। তাই তোমার সে ভালোবাসা, সে তোমার প্রেমের প্রশংসা করে প্রভু গো। ও প্রভু গো, সে তোমার স্বর্গের প্রশংসা করে প্রভু। ও প্রভু, তুমি ছিলে, আছো, থাকবে। ও প্রভু, তুমি দয়াবান, তুমি দয়াশীল। হালেলুয়া। ও প্রভু, মুক্তি দিল যিশু নামে, শান্তি দিল যিশু নাম। যে নামে মুক্তি পাওয়া যায়, যে নামে শান্তি পাওয়া যায়, সে নাম যিশু নাম। হালেলুয়া পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। হে রে বাবা, বাবা রাখা শিক্ষা রাবা। ও পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। মুক্তি দিল যিশু নামে, শান্তি দিল যিশু নাম। যে নামে মুক্তি পাওয়া যায়, যে নামে শান্তি পাওয়া যায়, সে নাম যিশু নাম। হালেলুয়া। হরিণের যেমন জলের স্রোতে আকাঙ্ক্ষা করে প্রভু, আমরা তোমার জন্য আকাঙ্ক্ষা করে প্রভু গো। ও প্রভু, তুমি আমাদের তৃষ্ণার্ত মিটা। হালেলুয়া, হালেলুয়া, গৌরব করি। ও পিতা, ও পিতা, তুমি ভালোবাসার প্রভু, আশ্চর্যকারী প্রভু, রক্ষাকারী প্রভু, দয়া দানকারী প্রভু, কৃপাবান প্রভু, স্বর্গের ও পাতালের প্রভু প্রভু। তুমি বিক্রমশালী প্রভু, তাই তোমার গৌরব, তোমার প্রশংসা করি। মুক্তি দিল যিশু নামে, শান্তি যিশু নাম। তুমি জীবন্ত পিতা, তুমি অনন্ত, তুমি সেই জীবন্ত ঈশ্বর, তুমি সে আব্রাহামের ঈশ্বর, সেই ইসহাকের ঈশ্বর, সে জাকবের ঈশ্বর, সে মোশির ঈশ্বর, সে এলির ঈশ্বর, সেই দানিয়েলের ঈশ্বর, সে দাউদের ঈশ্বর। তুমি আমাদের ঈশ্বর, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। ধন্যবাদ দে প্রভু গো। ও প্রভু, বাংলাদেশ তোমার কাছে প্রভু গো। এই বাংলাদেশে তোমার আত্মা ঢেলে দাও না আসরত্ব যীশু খ্রিস্টের নামে। এই বাংলাদেশে তোমার পতাকা উঠুক, তোমার রাজ্য আসুক আসরত্ব যীশু খ্রিস্টের নামে। ও পিতা, সমস্ত জায়গায় তোমার বাক্য তুমি তুলে ধরো না আসরত্ব যীশু খ্রিস্টের নামে। ও প্রভু, তুমি আমাদেরকে বলবান করো যেন এই বাংলাদেশের সমস্ত জায়গায় যেন তোমার বাক্য আমরা তুলে ধরতে পারি মহা যীশু খ্রিস্টের নামে। সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পর্যন্ত ও প্রভু, তুমি আমাদেরকে সেই হৃদয় শক্তিশালী করো, আমাদের হৃদয়ে এসে পরিপূর্ণ করো, যেন তোমার সে বাক্য আমরা তুলে ধরতে পারি। যেমনি করে তোমার শিষ্যদেরকে দিয়েছিলে, তেমনি একই শক্তি, সে পবিত্র আত্মার শক্তি তুমি আমাদেরকে দাও। শুধু এই বাংলাদেশের সমস্ত জায়গায় যেন তোমার কাজে তোমার রাজ্য বিস্তারিতর জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো মহা যীশু খ্রিস্টের নামে। ও পিতা, আমরা তোমার কাজ করতে চাই, আমাদের আকাঙ্ক্ষা আছে। পিতা, তুমি দুর্বলের মাঝে কথা বলো। ও পিতা, আমরা দুর্বল, তুমি আমাদের মাঝে কথা বলো। পিতা, আমরা অযোগ্য, তুমি আমাদেরকে যোগ্য করে এই বাংলাদেশে, শুধু এই বাংলাদেশে নয়, সমস্ত জায়গায় তুমি আমাদেরকে তুমি বিস্তারিত করো, যেন আমরা তোমার বাক্য সে লক্ষ কোটি মানুষের মাঝে যেন তোমার বাক্য তুলে ধরতে পারি মহা যীশু খ্রিস্টের নামে, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। পিতা, তুমি দয়া করো, তুমি দয়াবান, তুমি দয়াশীল, তুমি ভালোবাসার প্রভু, আশ্চর্যকারী প্রভু, রক্ষাকারী প্রভু। ও পিতা, তুমি দয়াবান, তুমি দয়াশীল, দয়ার সাগর। হালেলুয়া পিতা, আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো পিতা, আমরা যেন তোমাতে স্থির থাকতে পারি। ও পিতা, তুমি আমাদেরকে বলবান করো পিতা, সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি সমস্ত অসুস্থতা, মন্দতা, দারিদ্রতা দূর করো মহা যীশু খ্রিস্টের নামে। ও পিতা, তুমি আমাদেরকে লজ্জিত হতে দাও না। ও পিতা, তুমি বলেছো চাও দেওয়া হবে, আঘাত করো খোলা হবে, তোমার বাক্যে বলে পিতা যে তেমনি করে আমরা তোমার কাছে চাই, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই পিতা। তোমার উত্তর চাওয়া পাওয়া পিতা,
তুমি আমাদের পিতার যে অধিকার তুমি আমাদেরকে দিয়েছো, সেই অধিকারী হিসেবে আমরা আমার পিতার কাছে চাই। পিতা, এই জগতে খারাপ বাবারা হয়েও তাদের সন্তানকে ভালো কিছু দেয়, তার সন্তানরা চাইলে তুমি তো তাদের চেয়ে অনেক উত্তম পিতা, তাই তোমার কাছে চাওয়া পাওয়া পিতা তুমি দেবে, আমরা বিশ্বাস করি তুমি দেবে, তাই আমরা তোমার উপরে নির্ভর করি। না করো তো যীশু খ্রিস্টের নামে ও পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো, রক্ষা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। আমরা ময়মের সঙ্গে প্রশংসা আরাধনায় যাই। ময়মে, আমাকে শুনতে পাচ্ছ? আসুন আশীর্বাদ দেই তার অপর অনুগ্রহ ভালোবাসায় ভালোবাসা সুস্থ সেই জন্য। আজকে আমরা এই সময় আমাদের আমরা এসে উদ্দেশ্যে দিতে চাই। আমরা এই গানটি করতে চাই, আসবেন প্রভু রথে আবার ফিরে ভারত। আসবেন প্রভু মেঘরাহে আবার ফিরে ধরা তলে। আসবেন প্রভু মেঘরাতে আবার ফিরে ধরা তলে। মহাতুরে ধ্বনি সহ বিন্দু বলে নারে মহাতুরে বিন্দু আবার ফিরে ধরা তলে। আসবেন প্রভু ফিরে গ্রহ তারা নবে হবে জ্যোতি তারা হবে জ্যোতি হারা বিলাপকারী মানবেরা বিলাপকারী মানবেরা দেখবে তখন কৌতূহলে আবার ফিরে ধরা তলে। আসবেন প্রভু মেঘরাতে আবার ফিরে ধরা তলে। হানাহানি হিংসা দেশে ভরে যাবে ভুবন খানি। হানাহানি হিংসা দেশে ভরে যাবে ভুবন খানি। মহামারী ভূকম্পনে মহামারী ভূকম্পনে আবার ফিরে ধরা তলে। আসবেন প্রভু মেঘরাতে
বার ফিরে জানুগামী অগো প্রভু আমি জানুগামী অগো প্রভু অনুগামী মনে ধরে মনের দরে বলে আবার ফিরে ধরা তনে আজ প্রভু বিরোধে আর ফিরে ধরা আসুন একবার মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই যে তার পবিত্র দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে আমাদের প্রত্যেকে আমরা ভালো আছি, সুস্থ আছি, এই জন্যই আশীর্বাদ ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আমরা আজকে সেই ক্লাসে গিয়েছি। যারা ক্লাসে যাইতে পারেন কিন্তু এখন তোমার সাথে আমরা সে যুক্ত হতে পেরেছি প্রভু, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আশীর্বাদ ভিতরে বলতে চাই যে ভিতরে আসা বাইরে যারা সবকিছু তুমি তোমার নিজ হস্তে করে তোমাদেরকে বাকিয়ে রেখেছো পিতো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতো। ও পিতো, এখানে আমরা যতটুকু সময় থাকবো আমরা প্রত্যেকে যেন যে বিষয় শিখবো সেটা যেন মনে রাখতে পারি, সেই অনুযায়ী যেন জীবন যাপন যেন করতে পারি পিতো। এই জন্য তোমার কাছে বিশেষ প্রার্থনা চাই প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু। ও প্রভু, প্রার্থনা চাই প্রভু, এখানে যত ধন্যবাদ ও প্রার্থনার বিষয় আছে প্রভু সবকিছু তুমি আগে থেকে অবগত আছে প্রভু। তারপরে তুমি তোমার কাছে বলেছো যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো পাইবে প্রভু, দ্বারে আঘাত করো তোমাদের জন্য। তোমার কাছে আমরা প্রতিদিন সেই দ্বারে সেই আঘাতের দ্বার নিয়ে থাকি প্রভু, তোমাদেরকে প্রত্যেকে সে দ্বার তুমি খুলে দিয়ে থাকো প্রভু। প্রতিদিনের সে ধন্যবাদ ও প্রার্থনার বিষয় তুমি শোভন ও গ্রাহ্য করো প্রভু। ও প্রভু, এই জন্য তোমার কাছে বিশেষ ভাবে সে ডালি নিয়ে আমরা থাকি প্রভু। ও প্রভু, এই জন্য তোমার কাছে বিশেষ ভাবে প্রার্থনা চাই প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু। ও প্রভু, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু। যারা যুক্ত হতে পারে নাই প্রভু তারা যেন যুক্ত হতে পারে প্রভু, আর যাদের আশা আকাঙ্ক্ষা আছে প্রভু তারা যেন আসতে পারে প্রভু। এখানে আমরা যতজন উপস্থিত আছি প্রত্যেকে যেন সুস্থ সুন্দর ভাবে যেন থাকতে পারে প্রভু। এই জন্য তোমার কাছে বিশেষ ভাবে প্রার্থনা চাই প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু। ও প্রভু, সে দাদা আজকে যে তোমার সে বাক্য যে প্রচার করবে প্রভু, তাকে তুমি ধরো প্রভু, সেই জন্য তোমার তোমার স্বর্গীয় দূত দ্বারা তাকে তুমি ঘিরে রাখো প্রভু। এই জন্য তোমার কাছে বিশেষ ভাবে প্রার্থনা চাই প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু। ও প্রভু, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু। এই বিনতি প্রার্থনা তোমার আমি চাই, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমেন আমেন। আমেন। প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আমাদের অনেককেই আজকে এখানে উপস্থিত করেছেন। যারা প্রথমবারের মতো এসেছেন আমি অনুরোধ করব যে শেষ পর্যন্ত থাকবেন, আমরা আপনাদের সঙ্গে পরিচিতি হব। এবং এই সময় আমি বিশেষভাবে আমি অনুরোধ করতে চাই সুমন ভাইকে। সুমন ভাই তিনি আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো শুনবেন এবং সুমন ভাইয়ের সঙ্গে আমরা আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় নিয়ে প্রভুর সম্মুখে উপস্থিত হব এবং প্রার্থনা করতে করতে আমরা বাক্যের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এবং আমাদের মধ্যে অনেকদিন পরে এসেছেন আমাদের সেই ভাই স্নেহের ভাই জোসেদ আছেন, তিনি আজকে সেই বিশেষ সঙ্গীত তিনি করবেন, তারপর আমরা আজকে বাক্যের কাছে যাব। আর যেমনটি আমরা উপাসনায় শেষ পর্যন্ত থাকবো, প্রভু আমাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ করবেন যীশু খ্রিস্টের নাম। তো আমি অনুরোধ করি সুমন ভাই এই অংশটি আপনি দায়িত্ব গ্রহণ করুন। ওকে, যদি কারো ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় থাকে আমরা প্রভুর কাছে উৎসর্গ করি এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনায় যাব। আসুন আমরা আমাদের প্রার্থনার বিষয় প্রভুর কাছে তুলে ধরি। জয় যিশু।
পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার ভালোবাসা এবং দয়া ও অনুগ্রহের প্রশংসা হোক। প্রার্থনা করবেন আগামীকাল থেকে আমাদের 43টি স্কুল থেকে 120 জন টিচার আসবে এবং সেখানে যে ট্রেনিং হবে 3 দিন পর্যন্ত, প্রভু যেন সেইখানে তার দয়ার হস্ত বাড়িয়ে দেন এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জন আসবে। আর প্রত্যেকের আসা যাওয়ার মধ্যে প্রভুর গৌরব হোক, প্রভুর উপস্থিতি আমরা দেখতে চাই এবং যে যে মহৎ উদ্দেশ্যের জন্য এই প্রোগ্রাম, সেই উদ্দেশ্যের মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরের জন্য গৌরব হয়, জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন আমার বড় মেয়ের জন্য, তার পরিবারের যে সন্তান প্রয়োজন রয়েছে উপযুক্ত সময় প্রভু যেন তা আমাদের জীবনে পাঠিয়ে দেন এবং আমরা যেন সেই সন্তানকে উদ্দেশ্য করে, সেই সন্তানকে উৎসর্গ করে তার উদ্দেশ্যের জন্য গৌরবময় জীবনযাপন করতে পারি, সেজন্য বিশেষভাবে প্রার্থনা করবেন। এখন পর্যন্ত ছোট মেয়ের সে রেজাল্ট দেয়নি, বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও কোনো রেজাল্ট ঘোষণা করা হয়নি। আমরা অপেক্ষায় আছি, বিশ্বাস করছি যেন প্রভু তাকে একটা উত্তম ফলাফল দিবেন এবং সেজন্য প্রভু ধন্যবাদ করি। আগে থেকে প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল সকালে ফরিদপুর উদ্দেশ্যে রওনা হব, প্রভু যেন দয়া করেন, আশীর্বাদ করেন, সেজন্য বিশেষভাবে প্রার্থনা করবেন। ধন্যবাদ দেব মায়ের জন্য, তার যে সবগুলো দাঁত ফেলে দেওয়া হয়েছিল এবং এখন সবগুলো দাঁত লাগানো হবে, সেই প্রসেসিং চলছে, যেন সুস্থ অবস্থায় তাকে আবার পেয়ে তার সমস্ত চিকিৎসা ফলপ্রসূ হওয়ার পরে আবার আপনাদের নিয়ে যেন হৃষ্টচিত্তে ধন্যবাদ দিতে পারি, প্রভু যেন সেই আশীর্বাদ দান করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধুকে যে তার এই সুন্দর সময় সে তার চরণে বসার সুযোগ দিয়েছে, কারণ আমি অসুস্থ হওয়ার পর থেকে কখনো আমি গির্জায় যেতে পারি না, কিন্তু স্টিফানের সঙ্গে গির্জা করি, তাই আমার মন আসলে অনেক তৃপ্ত যে আমি যদিও চার্চে গিয়ে গির্জা করতে পারি না, কিন্তু আমার ছেলের সঙ্গে আমি একত্রিত হতে পারি। এজন্য প্রভুকে ধন্যবাদ দিই, বিশেষ ধন্যবাদ দেই। আমি আজকে ডাক্তার দেখাতে পেরেছি, তাই প্রভুকে ধন্যবাদ দেই যে কিছুটা অসুবিধা সুস্থ আছি, যেন সুস্থ করেন, আবার যেন মন খুলে প্রভুর কাছে এই প্রার্থনার ডাক দিয়ে উৎসর্গ করতে পারি। আসলে অনেক রোগী এখানে, সব স্ট্রোক, কত অল্প বয়সের মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তো অন্তরটা আসলে ছুঁয়ে যায় ওই সব জায়গায় গেলে, অনেক কষ্ট লাগে। সব মানুষের জন্য আমরা প্রার্থনা করি যেন সব সন্তানেরা হয়ে যায়, ঈশ্বর যেন তাদের দান করেন। ধন্যবাদ দেই প্রভুকে, ধন্যবাদ দিতে চাই নয়মিকে যে আসলে ওর গ্যাস্ট্রিকে সমস্যা আমি জানি না, তার একটুতেই ওই হাউ হাউ হু করে গ্যাসের প্রবলেম হয়। এতটুকু মানুষ, এত গ্যাস, আমারই অনেক চিন্তা হয়। প্রভুর কাছে রাখি ওই সন্তানকে, যেন ওর মধ্যে থেকে শয়তানের আত্মা দূর হয়ে যায়, আর কখনো না বলে মা আমার কষ্ট হয়, মা আমার কষ্ট হয়, যেন আমি প্রভুর কাছে, তাকে আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। নতুবা অতটুক মানুষ, সেই 6 মাস 3 দিনের মানুষ, সে বেঁচে থাকতে পারে না, প্রভুই তাকে এই দুনিয়া চালাই গেছে, তাই প্রভুই যেন তাকে দেখে রাখে, তাই প্রভুর কাছে রাখি। প্রভু যেন আমাদের সকল কিছু জানে, সকল চিন্তার ভার যেন আমরা তার কাছে দিতে পারি। প্রভু আমাদের সেই মতো আশীর্বাদ করেন। ধন্যবাদ সকলকে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায় বাবা? হ্যাঁ, শোনা যায়। শোনা যায়, বলেন। আমি কিছু শুনি না, আমি একটু একটু শুনি, আর কিছু শুনতে পাই না। যা হোক, প্রভু তো শোনেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি। তিনি সারাদিন কত সুন্দর সুরক্ষা করে আমাকে রাখছে, এই জন্য ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে আমার ছোট মেয়ের পায়ে যে সমস্যা হয়েছে, সেই সমস্যা, সে আগে যে ব্যথা যন্ত্রণা জ্বালাপোড়া ছিল, সেই যন্ত্রণা জ্বালাপোড়া অনেকটা কমছে। সেই 7টা ইঞ্জেকশন শিরায় দেওয়ার কথা, কিন্তু 4টে দেওয়া হয়েছে, আর 3টা বাদ আছে। এই 3টা নেওয়ার পরে আবার ডাক্তারের কাছে যাবে, কিন্তু অনেক ভালো আগের চাইতে। তাই প্রভুকে ধন্যবাদ দেবেন। আমি প্রার্থনা চাইছি এই জায়গায়, আমি জানি এই জায়গায় প্রার্থনা চাইলে আর প্রভু সেই প্রার্থনা ফিরিয়ে দেন না, প্রার্থনার উত্তর দেন। তাই আমি প্রভুর ধন্যবাদ গৌরব করি।
আর প্রার্থনার বিষয় আগামী দিন সেই কোর্টে আমি যাব, সেই মামলার রায়ের কথা তো আরো নভেম্বর মাসে, কিন্তু তারপরে যে এত তারিখ ফেলায় আমি জানি না। কিন্তু আমারে আজও পর্যন্ত সেই মোহরি উকিল জানায় নাই যে আগামী এই এই 17 তারিখে তারিখ। আমি অন্য একজনের কাছ থেকে শুনছি, কিন্তু যাব আমি সেই জায়গা। প্রভু যেন দয়া করেন, অনুগ্রহ করেন, করুণা করেন। আপনারা আমার হয়ে প্রার্থনা করেন যেন আমি খালি হাতে ফিরে না আসি। প্রভু যেন আমার হস্ত, আমার আঁচল ভরে দেন তিনি। আমি যেন প্রভুর গৌরব করতে পারি সারা জীবন যতদিন বেঁচে থাকবো। কারণ আমি এই গোপালগঞ্জের এই ভারে আমি আর বইতে পারতেছি না। আমি একা যাইতে পারি না, আমার অনেক কষ্ট, একজন লোক নিয়ে যাব। তাই প্রার্থনা করবেন সবাই আমার হইয়ে, যেন প্রভু এই প্রার্থনার উত্তর দেন। আমি যেন প্রভুর চরণ তলে সারা জীবন, আবারও বলছি, কৃতজ্ঞ থাকি। এই আমার প্রার্থনার বিষয়, ধন্যবাদের বিষয়। যদি কারো প্রার্থনা ধন্যবাদের বিষয়ে না থাকে, আমি অনুরোধ করি সুমন ভাইয়ের সঙ্গে আসুন প্রার্থনায়। ধন্যবাদ দিই সর্বপ্রথম পিতা ঈশ্বরকে, যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে তিনি আমাকে সুন্দরভাবে সুরক্ষা করে বাঁচিয়ে রেখে চলেছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রার্থনা করবেন যে আজকেও আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম প্রেশার মাপার জন্য, 90/50। জানি না কি হচ্ছে, সবকিছু ঈশ্বরই জানে, তাই আমাকে ঈশ্বরের চরণ তলে রাখবেন। যতটুকু অসুস্থ আছি প্রভু যেন আমাকে স্পর্শ করে এবং আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর বিশেষ করে প্রার্থনা করবেন যে অন্য একটা গ্রুপ, তারা আমার এখানে আসছিল, তারা আমার বাইরে যে 4-5টা ফিল্ড আছে তাদের সাথে একটু কাজ করতে চাচ্ছে। প্রভু যেন তাদের হৃদয়ে কথা বলে এবং আমার বাইরে যে বিশ্বাসী গুলো আছে তারা যেন একত্রিত হয়, মন স্থির করে এবং যেন তারা প্রভুর আশীর্বাদ লাভ করতে পারে, এজন্য প্রার্থনা করবেন। আমিন। রুমিকা দিদি যদি শুনতে পান, আমি অনুরোধ করবো আসুন আমরা রুমিকা দিদির সঙ্গে প্রার্থনায় যাই। আর নেটওয়ার্কের কারণে মনে হয় সুমন ভাই বাইরে আছেন। রুমিকা দি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমরা প্রভা আমাকে শুনতে পাচ্ছ? প্রার্থনা করবে। আমরা ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে প্রার্থনা করব। আমরা এই সময় বিশেষ আরাধনা সঙ্গীতে যেতে চাই এবং এর মধ্যে দিয়ে বাক্যে প্রবেশ করব এবং বাক্য শেষে আমরা আবার এই প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো নিয়ে সম্মুখে উপস্থিত হব। আমাদের আশীর্বাদ।
Jesus, Jesus, Lamb of God, oh, Jesus, Jesus, Lamb of God. Worthy is your name. Oh, welcome, Holy Spirit. Oh, we are in your presence. Fill us with your power. Live inside of you. Welcome, Holy Spirit. Away. Fill us with your power. Live inside of me. You're the living one. Never coming from my Lord and my Savior. They complete in control. Your nation Yeshua Mashiach, Lord is Thomas how to Yeshua Mashiach, the Lord is Tomar me close on me. Exhortamos tu gloria. Tu mi amas. Thou should be thou amas. Tomar me close on me. Exhortamos tu gloria. Thou shalt be thou among
Yesu amari mati. Uno kita aji tu masuk di aku mesbunido Yesu amari Uno kita aji tu masuk di Worship him, more of Donavadi. Oh, Rabasida de Kayana Baba Baba, Rabasida de Kayana Basida de Baba Baba. Rabasida de Kayana Basida de Kayana Baba Baba. Rabasida de Baba Baba. We worship you, Lord. We worship you, Lord. We worship you, Lord. Rabasida de Kayana Baba Baba. Matsura Basida Kayana Basida de Kuyuraba. Rabasida de Baba Baba. We give you praise, we give you praise, we give you praise. In the name of Jesus, we worship you, Lord. Thank you, Jesus. 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 Donavadi. समस्त के सुंदर. Oh, गौरव करे, प्रशंसा करे. Thank you, Jesus. Tumi ucho. उन्नत प्रभु तुम्हें अनंत काल निवासी तुम्हें उच्च उन्नत प्रभु तुम्हें अनंत काल तुम्हें अनंत काल निवासी
গরু সঞ্জীবনী মগ্ন হয়ে প্রাণ তোমার নামে তোমার তোমার নাম প্রভু, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই তোমার সেই পবিত্র নামের জন্য। ধন্যবাদ দিই কারণ তুমি তোমার সে একজাত প্রিয় পুত্রকে দান করেছি, তার সেই ক্রুশারোপণের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে গ্রহণ করেছো। সমস্ত অধার্মিকতা থেকে, সমস্ত পাপ থেকে প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে প্রভু আমরা ধার্মিক প্রমাণিত হয়েছি, ধার্মিক প্রমাণিত হয়েছি প্রভু, সমর্পিত হয়ে প্রভু। উত্তম কিছুই বাস করে না আমাদের মধ্যে। আমাদের কোনো পবিত্রতা নেই, কোনো ধার্মিকতা নেই যার গুণে আমরা তোমার সম্মুখে দাঁড়াতে পারি। তোমার অনুগ্রহ প্রভু আমাদের জীবনের জন্য যথেষ্ট। অনুগ্রহ দাও যিশু নামে, অনুগ্রহ দাও যিশু নামে। পবিত্র আত্মা স্পর্শ করো যিশু খ্রিস্টের নামে। যারা অসুস্থ রয়েছে প্রভু আমি প্রার্থনা করি, স্পর্শ করো যিশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মন প্রবাহিত যিশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মন সেচিত যিশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার প্রভু, সমস্ত প্রশংসা তোমার। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আর এই প্রার্থনা যিশু নামে চাই। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। অনলাইনে যদি আমাকে শুনে থাকেন বলুন হালেলুয়া। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আমরা প্রভুর গৌরব করি। আমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। ধন্যবাদ দিই যে আরেকটি সপ্তাহ শেষে তিনি আমাদেরকে তার উপস্থিতিতে নিয়ে এসেছেন। বাক্য বলছে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয় তিনি সেখানে থাকেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই গত রোববারে যিনি আমাদের মাঝে পরিচর্যা করেছেন পাস্টর বাদল এবং তার জীবনের জন্য। আমি প্রার্থনা করি এই সন্তান যেখানেই থাকুন না কেন প্রভু তাকে অযাচিত আশীর্বাদে আশীর্বাদান্বিত করুন যীশু খ্রিস্টের নামে। আমি ধন্যবাদ দিই অনেক দিন পরে হলেও আমাদের স্নেহের ভাই জোসেফ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রভু তাকে এবং তার পরিবারকে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই আর সেটি গালাতীয় পুস্তক 1 অধ্যায় 1 থেকে 12 পদ। গালাতীয় পুস্তক 1 অধ্যায় 1 থেকে 12 পদ। আমি অনুরোধ করি যাদের কাছে বাইবেল আছে বাইবেল খুলবেন, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সঞ্জীবিত করে। বাক্য বলছে যে তোমার বাক্যই আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তো আসুন আমরা প্রভুর বাক্যের কাছে যাই। গালাতীয় 1 অধ্যায় 1 থেকে 12 পদ। আর সেখানে বলছে প্রেরিত পৌল মনুষ্যদের হইতে নয়, মনুষ্যদের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতীয় মণ্ডলীগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। আমেন। ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদেরকে ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক। আমেন।
আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। তাহা আর কোন সুসমাচার নয়, কেবল এমন কতগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি, তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। 10 পদ বলছে, আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রিস্টের দাস হইতাম না। 11 পদ বলছে, কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে, তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী নয়, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা প্রাপ্ত হইয়াছি। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আজকে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্ট তার প্রিয়জন, আমরা যে সময় বাস করছি, একটি ক্রান্তিকালীন সময়, একটি দুর্যোগময় বাক্যের দুর্ভিক্ষ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সঠিক বাক্য, সঠিক শিক্ষার অভাব আজকে চারিদিকে। প্রেরিত পৌল তিনি তার এই পত্রে তিনি বলেছেন যে তিনি এই শিক্ষা কোনো মানুষের কাছ থেকে প্রাপ্ত হননি, কেউ তাকে সেই শিক্ষা শিখান নেই। তিনি প্রেরিত হয়েছিলেন কোনো মানুষের মধ্যে দিয়ে না। আজকে অনেকে আছে যারা খ্রিস্ট ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে এবং যারা সেই ধর্ম, তাদের বানানো ধর্ম প্রচারের জন্য বিভিন্ন প্রচারক পালক নিয়োগ পূর্বক তারা তাদের সেই শিক্ষা, তাদের সেই ডক্টরিং এ পৃথিবী ছড়িয়ে দিয়েছে। খ্রিস্টতে প্রিয়জন, আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরের যে বাক্য আর তার পূর্ণতা হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের আগমনের মধ্যে দিয়ে। তিনি এসেছিলেন, তিনি মানুষের জন্য কাফারা হিসেবে, পাপের মূল্য হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং সেই পবিত্র রক্তে তিনি আপনাকে আমাকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। জোরে বলুন হালেলুয়া। হালেলুয়া। বলছেন যে এই যে সুসমাচার, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার একজাত প্রিয় পুত্রকে দান করিলেন, যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই যে সুসমাচার, যে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই পরিত্রাণ, এই যে সুসমাচার, যে স্বর্গ সন্নিকট, আমরা যাতে পাপ থেকে মন ফিরাই। খ্রিস্টতে প্রিয়জন, সেই সুসমাচার থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এমনকি প্রেরিত পৌল এখানে বলছেন, তিনি বলছেন 6 পদে বলছে, আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। দেখুন, প্রেরিত পৌল খ্রিস্টীয় প্রথম শতকের একজন ভাববাদী। তিনি ঈশ্বর কর্তৃক, প্রভু যীশু খ্রিস্ট কর্তৃক স্বয়ং প্রেরিত। প্রেরিতেরা তাকে প্রেরণ করেননি, শিষ্যেরা তাকে অর্ডিনেশন দেননি। তিনি দম্মেশকে যাবার পথে যীশু কর্তৃক সরাসরি আঘাতপ্রাপ্ত ছিলেন এবং যীশু কর্তৃক সরাসরি মনোনীত ছিলেন। পরবর্তীতে সিমিয়ন তার জন্য প্রার্থনা করেন, সিমিয়নের মধ্যে দিয়ে প্রভু তাকে বেছে নেন, তার উপরে হস্তার্পণ করা হয়। খ্রিস্টের প্রিয়জন,
তিনি বলছেন যে তিনি আশ্চর্যান্বিত হচ্ছেন যে খ্রিস্ট শিক্ষা থেকে সেই সময়ের মানুষেরা, সেই গালাতীয় মণ্ডলী ঈশ্বরের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিলেন। আজকে আমাদের মণ্ডলীগুলো কি অবস্থা? খ্রিস্টতে প্রিয়জন, এখানে তিনি স্পষ্ট ভাবে বলছেন যে 7 পদে বলছে, তাহা আর কোন সুসমাচার নয়, কেবল এমন কতগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে। বলুন অস্থির করে, জোরে বলুন অস্থির করে, অস্থির করে, এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে যায়। অনেক ধরনের সুসমাচার রয়েছে যা আমাদেরকে অস্থির করে, আমাদেরকে উদ্বিগ্ন করে, আমাদেরকে কনফিউশনের মধ্যে নিয়ে যায়। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের মনে রাখা উচিত যে আমার যিশু তিনি কবরে নেই, আমার যিশু তিনি আর ক্রুশে ঝুলে নেই, তিনি আর কখনোই ক্রুশারোপিত হবেন না। আমাদের মনে রাখতে হবে যে আমার যিশু তিনি দুঃখ ভোগ করেছিলেন আপনার আমার দাদা শোনা যায় না আপনার কথা, সাউন্ড অফ। দাদা আপনার কথা শোনা যায় না, সাউন্ড অফ। দাদাই তো নাই। প্রচার করে না দাদা? হ্যাঁ দাদা প্রচার করে। সাউন্ড তো শোনা যায় না। আমিও তো শুনতে পাই না, কিছুই শুনতে পাই না। ওনার ওই অফ আছে, মিউট। দাদা তোমার মাইক অফ আছে, অন করো। উনিও কের কথা শোনে না, আমরাও শুনি না। কই আমারই কই। হালেলুয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যায়। হালেলুয়া। ওকে, প্রেজ দ্য লর্ড। শয়তান চায় না এগুলো যাতে মানুষদেরকে বলি, তাই না? কিন্তু শয়তান পরাজিত যিশু নামে। আমরা কাকে সন্তুষ্ট করছি? আমরা কি ঈশ্বরের সন্তুষ্ট করছি নাকি আমরা মানুষকে সন্তুষ্ট করছি? আমি কি আমার পালককে সন্তুষ্ট করছি নাকি আমার চাকরি করে যেহেতু সেহেতু আমার বসকে সন্তুষ্ট করছি? আমরা কোন দিকে যাচ্ছি? খ্রিস্টতে প্রিয়জন, বাক্য বলছে, এখানে প্রেরিত পৌল নিজে বলছে যে যে সুসমাচার প্রচার করা হয়েছে সেই সুসমাচার ব্যতীত যদি অন্য কোন সুসমাচার কেউ নিয়ে আসে, এমনকি স্বর্গদূত আসে, 8 পদে বলছে, কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহার ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক, তবে সে শাপগ্রস্ত। ইভেন বলছে যে সুসমাচার, কি সুসমাচার? সুসমাচারটি কি ছিল? প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র একটা টপিকের উপরে 3.5 বছর বা 33.5 বছর তিনি প্রচার করেছেন, একটা বিষয়ের উপরে। কি বিষয় জানেন? তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। সুসমাচার কি ছিল? সুসমাচার ছিল এই যে ঈশ্বর তিনি মানুষকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে তিনি উৎসর্গ করেছেন। আব্রাহাম যেভাবে তার একমাত্র পুত্রকে উৎসর্গ করেছিলেন, উৎসর্গ করতে গিয়েছিলেন, আর সেখানে ঈশ্বর এখন সেই আব্রাহামের বংশকে, আব্রাহামের সন্তানদেরকে তিনি রক্ষার জন্য, সুরক্ষার জন্য তিনি তার নিজ পুত্রকে উৎসর্গ করলেন। ঈশ্বর আব্রাহামকে তার সেই একজাত পুত্রকে উৎসর্গ করতে দেননি, কারণ তিনি মানুষের দুর্বলতা জানতেন। কিন্তু তিনি সেই জায়গায় এবার নিজেই আব্রাহামের স্থানে নিজেকে দাঁড় করালেন।
তিনি উৎসর্গ করলেন। সুসমাচার কি? সুসমাচার এই যে যিশু ছাড়া, নাজাতদাতা ছাড়া কেউই পিতার কাছে যেতে পারবে না। সুসমাচার কি? যে খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে ধার্মিক বলে গণনা করেছেন। সুসমাচার কি? আমরা পাপে দাসত্বে বন্ধনে আবদ্ধ নই, কিন্তু আমরা খ্রিস্টেতে পুনরুত্থাপিত নতুন ভাবে জন্ম লাভ করেছি। সুসমাচার কি? সুসমাচার হচ্ছে যে আমরা পুনরুত্থিত হব, আমরা পুনরায় ঈশ্বরের সঙ্গে মিলিত হব। এই সুসমাচার বাক্য বলছে, এ ছাড়া যদি কেউ অন্য কোন সুসমাচার প্রচার করে, আমি করি অথবা স্বর্গীয় দূতগণ করে, তারা সন্ত্রস্ত। আমি প্রার্থনা করি যে আমরা ঈশ্বরের ক্রোধের নিচে কেউই আসবো না যীশু খ্রিস্টের নামে। দেখুন, এই কথাটি দুইবার রিপিট করছে 9 পদেও। বলছে আমরা পূর্বের যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর যদি সুসমাচার যদি কেউ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। আজকে মণ্ডলীতে বিভিন্ন ধরনের সুসমাচার দেখা যায়। আমি একজন স্বনামধন্য ব্যাপটিস্ট পাস্টরকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে আমি ছোটবেলা থেকে, আমার বাবা একজন ব্যাপটিস্ট পালক ছিলেন, যে ব্যাপটিস্টরা কখনো কি এই ধরনের পোশাক পরেছেন? তিনি বাইরের একজন ব্যক্তি। তিনি বললেন যে না, আমি কখনো দেখিনি। এই যে ছাই মাখা, এই যে যা কিছু, এই যে পুনরায় পুনরায় পুনঃবার প্রতি বছর যিশুকে সাজিয়ে গুছিয়ে আবার ক্রুশে দেয়া, প্রেরিতদের শিক্ষায় এগুলো কি অন্তর্ভুক্ত ছিল? খ্রিস্টতে প্রিয়জন, খ্রিস্টতে প্রিয়জন, শিক্ষা, অন্যবিধ শিক্ষায় আজকে জগৎ কাঁপছে। কেন কাঁপছে? কারণ আমাদেরকে, আমাদের ইমোশনে তারা আমাদেরকে ধরে রাখতে চায়, আমাদের ফিলিংস নিয়ে তারা কাজ করতে চায়। আমরা যেখানে দুর্বল, সেই দুর্বলতায় আমাদেরকে বেঁধে রাখতে চায়। খ্রিস্টতে প্রিয়জন, মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট যদি বিল্ডিং এর কথা চিন্তা করতেন, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং হতো কার? তার। কার? প্রভু যীশু খ্রিস্টের। তিনি বিল্ডিং এর কথা চিন্তা করেননি, তিনি আসনের কথা চিন্তা করেননি। তিনি কি করেছেন? তিনি রাস্তায় রাস্তায় গিয়েছেন। বাক্য বলছে আকাশের পক্ষীদের ঠাই আছে, শৃগালের গর্ত আছে, কিন্তু মনুষ্য পুত্রের মাথা গোজার ঠাই নাই। তিনি যদি চাইতেন তাহলে এই পৃথিবীর সবচেয়ে সলবন থেকে আরো বড় মন্দির তিনি নির্মাণ করতে পারতেন, কিন্তু তিনি বলেছেন এই মন্দিরের একটা পাথরও থাকবে না, একে ভেঙে ফেলে আমি 3 দিনের মধ্যে তা গড়ে তুলবো। খ্রিস্টতে প্রিয়জন, সেই মন্দির আজকে কোথায়? সেই মন্দির আজকে নেই। কিন্তু খ্রিস্টের মন্দির যা তিনি গেঁথেছেন, তার সেই মণ্ডলী, যা ভাতৃগণের সহভাগিতা, সেটি রয়ে গিয়েছে। তার মণ্ডলী যদি দেখেন প্রেরিত পুস্তকে, দেখবেন যে সেই 50তম পর্বের দিনে তারা উপরে ছিলেন, উঁচুরিতে ছিলেন, প্রার্থনায় ছিলেন, ভাতৃদের সহভাগিতায় ছিলেন। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের এবং আমাদের সন্তানদের সমস্ত ধরনের বিরূপ শিক্ষা থেকে আমাদের মুক্তি দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অ্যাকসেপ্ট করে দিন প্লিজ, হয়তো অনেকে ঢোকার চেষ্টা করতে পারে। প্রেজ দ্য লর্ড। খ্রিস্টতে প্রিয়জন, ভ্রান্ত শিক্ষা আজকে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। ওয়ার্ল্ড মিশন সোসাইটি, চার্চ অফ গড নামে বা গ্লোবাল জিওবা উইটনেস নামে এই ভ্রান্ত শিক্ষকেরা লোকদের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষদেরকে ভুল বুঝাচ্ছে। ভ্রান্ত শিক্ষা আজকে সমস্ত জায়গায়। আজকে মাতা ঈশ্বরের শিক্ষা মণ্ডলীতে প্রচারিত হচ্ছে। আজকে মরিয়মের ঐশ্বরিকত্ব নিয়ে মণ্ডলীতে নানা ধরনের আরাধনা প্রশংসা হচ্ছে।
অথচ যোহন 19 অধ্যায় 26 থেকে 27 পদ, যোহন 19 অধ্যায় 26 থেকে 27 পদ যদি কেউ পেয়ে থাকেন আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারেন। যোহন তার 19 অধ্যায় 26 এবং 27 পদ। কেউ আছেন? আমি পাঠ করছি। সেখানে বলছে, যিশুর মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়িয়ে আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। 27 পদ বলছে, পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাতে সেই দ্বন্দ্ব অবধি ওই শিষ্য তাকে আপন গৃহে লইয়া গেলেন। দেখুন, যিশু যখন প্রচার করছিলেন, তার মা ভাই বোন দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, কে আমার মা, কে আমার ভাই, যারা আমার বাক্য শোনে এবং পালন করে তারাই আমার মা, তারাই আমার ভাই। আর এখানে ক্রুশের সেই থাকা অবস্থায় তিনি তার মাকে শিষ্যের কাছে, এক প্রিয় শিষ্যের কাছে সমর্পণ করলেন। খ্রিস্টতে প্রিয়জন, আজকে অনেক শিক্ষা রয়েছে। আজকে সেই ভস্যের শিক্ষা রয়েছে, প্রায়শ্চিত্তের শিক্ষা রয়েছে, শোকের শিক্ষা রয়েছে, ক্রুশীয় যন্ত্রণার শিক্ষা রয়েছে। এই স্থানগুলো নিয়েছে অনুতাপ, ক্ষমা, নতুন জন্ম। ক্রুশীয় নৈবেদ্য শিক্ষার বিপরীতে তা স্থাপিত হয়েছে খুব সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্মভাবে। ক্রুশীয় যে মহিমা, সেটি কে পরিবর্তন করে ক্রুশীয় যন্ত্রণাকে আমাদের হৃদয়ে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে যন্ত্রণাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু সেই যন্ত্রণা উপলব্ধিপূর্বক যদি আপনার মন পরিবর্তন না হয়, যদি আপনি পাপের থেকে ফিরে না আসেন, যদি আপনি নতুন জন্মে না আসেন, যদি আপনি আধ্যাত্মিকতায় না আসেন, যদি আপনি ঈশ্বরীয় না হন, তাহলে সেই যন্ত্রণা হৃদয়ে লাভ করা শুধুমাত্র ইমোশনাল কারণ হিসেবে থেকে যায়। খ্রিস্টদের প্রিয়জন, অনেক ধরনের শিক্ষা রয়েছে। মৃত লোকদের আত্মার জন্য প্রার্থনা, মৃত লোকদের পাপের জন্য সেই উৎসর্গ প্রদান, নৈবেদ্য প্রদান। যে আমি যদি 40টা করি তাহলে মৃত লোকের আত্মা শান্তি পাবে, অথবা আমি যদি কোনো কিছু করি মৃত ব্যক্তির জন্য তার পাপের ক্ষমা হবে। বিভিন্ন ধরনের শিক্ষা মণ্ডলীতে প্রবেশ করেছে, যেমন শিশু বাপ্তিস্ম, হস্তার্পণ বা দক্ষিণ হস্ত প্রদান, বিশ্রাম পালন, মৃত লোকদের শ্রাদ্ধ, বিভিন্ন ধরনের শিক্ষা আজকে মণ্ডলীতে প্রবেশ করেছে। খ্রিস্টতে প্রিয়জন, কিন্তু সেই ক্রুশ এবং তার সেই পুনরুত্থানের পরাক্রম আজকে উপেক্ষিত। খ্রিস্টতে প্রিয়জন, ভ্রান্ত শিক্ষামালায় নির্বুদ্ধিতার কাছে আমরা নিজেকে আজকে বিক্রি করে দিয়েছি। আমরা নিজেরাই দাসে পরিণত হয়ে পড়েছি। আজকে পালক হিসেবে আমরা দেখতে চাই এমন একজন ব্যক্তি যাকে সদুকি বা ফরিসিদের আঙ্গিকে সাজানো একজন, অথবা যাদেরকে আমরা ধর্মযাজক বা উপযাজক হিসেবে যদি কেউ না থাকে তাহলে আমরা তাকে গ্রহণ করি না। খ্রিস্টতে প্রিয়জন, আমরা যদি দেখি যোহন পুস্তক তৃতীয় যোহন 9 এবং 10 পদ, তৃতীয় যোহন 9 এবং 10 পদ, আর সেখানে বলছে, তৃতীয় যোহন 9 এবং 10 পদ বলছে, আমি মণ্ডলীকে কিছু লিখিলাম, কিন্তু তাহাদের প্রাধান্য প্রিয় দিয়ত্রিফি আমাদিগকে গ্রাহ্য করে না। এই জন্য আমি আসি, তবে এই জন্য যদি আমি আসি তবে সে যে সকল কার্য করে তাহা স্মরণ করাইব, কেননা সে দুর্বাক্য দ্বারা আমাদের গ্লানি করে এবং তাহাতেও সন্তুষ্ট নয়। সে আপনিও ভাতৃগণকে গ্রাহ্য করে না, আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে তাহাদিগকেও পালন করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয়। খ্রিস্টতে প্রিয়জন, যোহন নিজে বলছেন
যে তার সঙ্গে দিওত্রিফির একটি দ্বন্দ্ব ছিল। দিওত্রিফি নামক এক ব্যক্তির, তিনি প্রধান ছিলেন, প্রধান মন্ডলীর প্রধান হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। আর নিয়োগ পাওয়ার পরে তিনি যোহনকেই অগ্রাহ্য করা শুরু করেছিলেন। এমনকি যোহনের শিক্ষা যারা গ্রহণ করছিলেন তাদেরকে তিনি মন্ডলী থেকে বের করে দিচ্ছিলেন। আজকে প্রত্যেকটি মন্ডলীতে সঠিক শিক্ষা দেবার মানুষ নেই। যদি কেউ সঠিক শিক্ষা দিতে চায় তাকে মন্ডলী থেকে বের করে দেওয়া হয়। খ্রিস্টদের প্রিয়জন, আজকে আমরা গল্প কথনে, আজকে আমরা বিভিন্ন ধরনের উপমায়, বিভিন্ন ধরনের বিষয়ে আমরা নিজেরা খ্রিস্টকে পরিবর্তন করে ফেলেছি, খ্রিস্টের ক্রুশকে পরিবর্তন করে ফেলেছি, তার মৃত্যুকে, তার কবরকে, তার পুনরুত্থাপনের সেই পরাক্রমকে আমরা অগ্রাহ্য করেছি। আমরা ভক্তির আবয়ব ধারণ করেছি, কিন্তু তার শক্তি, তার কর্তৃত্ব, তার ক্ষমতার অস্বীকার করে চলছি প্রতিনিয়ত। খ্রিস্টদের প্রিয়জন, এমনকি যদি আপনি দেখেন জিহুদা পুস্তকে লেখা আছে 1:9-11 মসির দেহের বিষয়ে বিবাদ করে উপস্থিত হয়েছিল। এমনকি প্রধান স্বর্গদূত মিখায়েলও সেই দিয়াবলকে প্রতিরোধ করতে সাহস করেননি। খ্রিস্টদের প্রিয়জন, যদি আজকে আপনি আমাদেরকে শুনতে পান, আমি বলতে চাই, আসুন আমরা সাবধান হই, আসুন আমরা সতর্ক হই। মথি লিখিত সুসমাচার 24:24 মথি লিখিত সুসমাচার 24:24 Thank you, Jesus. মথি লিখিত Thank you, Jesus. যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। সেখানে বলছে, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। খ্রিস্টদের প্রিয়জন, আজকে এই ভক্ত ভাববাদীরা ছড়িয়ে গিয়েছে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে তারা ছড়িয়ে পড়েছে। তারা খ্রিস্ট বিশ্বাসীদের ঘরে ঘরে গিয়ে কড়া নাড়ছে, কারণ তারা জানে আমাদের দুর্বলতা, তারা জানে আমাদের অভাব, তারা জানে আমাদের প্রয়োজন, এবং তারা সেই সুযোগ নিয়ে তারা আমাদেরকে ভুলিয়ে রেখেছে, আমাদেরকে ভুলাচ্ছে। খ্রিস্টদের প্রিয়জন, আমি প্রার্থনা করি যে আপনার আমাদের সন্তানেরা এই ফাঁদ পাতকদের হাতে পাড়া দিবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। আমরা কেউই এই ভ্রান্তি শিক্ষামালায় আমরা করব না যীশু খ্রিস্টের নামে। আমেন। আমরা ক্রুশীয় সেই পরাক্রম, ক্রুশীয় সেই নৈবেদ্য, ক্রুশীয় সেই শ্লাঘা আমাদের জীবনে থাকবে যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, we have to be very, very careful. We have to be very, very careful. আমি যত্ন করে আমার মেষদেরকে কার হাতে তুলে দিচ্ছি, আমি যত্ন করে আমার লোকদেরকে কার কাছে সমর্পণ করছি। খ্রিস্টদের প্রিয়জন, বাক্য বলছে আমরা যাতে প্রত্যেক আত্মাকে পরীক্ষা করে নেই, প্রত্যেক ব্যক্তিকে যাতে আমরা পরীক্ষা করি যে সে ঈশ্বর কর্তৃক প্রেরিত কিনা, যিশু কর্তৃক প্রেরিত কিনা। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র বলে অস্বীকার করে সে ঈশ্বরের নয়। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে স্বীকার না করে সে ঈশ্বর কর্তৃক, সে যিশু কর্তৃক প্রেরিত নয়। আমাদের আশা, আমাদের গন্তব্য, আমাদের নির্ভরতা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি মৃত্যুঞ্জয়ী।
তিনি বলেছেন যে আমার মধ্যে দিয়ে না আসিলে, আমার মধ্যে দিয়ে না আসিলে, আমার ভিতর দিয়ে না গেলে, আমার সঙ্গে না গেলে কেউই পিতার নিকটে যেতে পারে না। খ্রিস্টদের প্রিয়জন, আজকের এই দুর্দশাতম দিনে, এই সমুদ্রের উত্তাল উত্তাল ঝড়ের মধ্যে আপনার নৌকায় কে রয়েছেন? আপনার সঙ্গে কে রয়েছেন? আপনি কার মধ্যে দিয়ে যাচ্ছেন? আপনি কার মধ্যে দিয়ে প্রভুর কাছে উপস্থিত হতে চাচ্ছেন? অনেক পথ রয়েছে, অনেক মত রয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বে সর্বা। প্রভু যীশু খ্রিস্ট তিনি একমাত্র পথ। দেয়ার ইজ নো আদার ওয়ে। আমি অনুরোধ করব, আসুন আমরা আরেকটি বার প্রভুর আত্মার কাছে সমর্পিত হই। আসুন আমরা নিজেদেরকে পবিত্র আত্মার কাছে সমর্পণ করি, চেষ্টা করি যাতে তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদের সাহায্য করেন, তিনি যাতে ভালো এবং মন্দকে বোঝার ক্ষমতা দেন, তিনি যাতে আমাদের চক্ষু খুলে দেন, আমাদের সন্তানেরা যাতে ভিকটিম না হয়, আমাদের সঙ্গে যুক্ত সমস্ত প্রাণ, সমস্ত আত্মাগুলো যাতে ধোঁকা না খায়, আমরা যাতে অন্ধ না হই। বাক্য বলছে অন্ধ যদি অনুসরণ করে তাহলে দুইজনই করতে গিয়ে পড়বে। খ্রিস্টদের প্রিয়জন, আমার পরিচর্যা ব্যর্থ হবে যদি আমি স্বর্গে পৌঁছাতে না পারি। আমার পরিচর্যা ব্যর্থ হবে যদি আমি শেষ পর্যন্ত খ্রিস্টের সঙ্গে মিলিত হতে ব্যর্থ হই। আমি প্রার্থনা করি যে প্রভু আমার এই সেবা তিনি গ্রহণ করুন যীশু খ্রিস্টের নামে। আমার মধ্যে উত্তমতা কিছুই নেই, কিন্তু আমি সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাকে আহ্বান করেছেন, পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমি তার সঙ্গে মিলিত হতে চাই, কারণ তিনি আসবেন, তিনি আসবেন মেঘরথে আপনাকে আমাকে আমাদের সকলকে নিতে। তিনি সেই ভ্রান্তিজনক দেয়াবলের পিছনে যারা যাবে তাদেরকে তিনি আলাদা করবেন, তিনি ছাগ এবং মেষকে আলাদা করবেন। আমি ছাগের দলে পড়তে চাই না, আমি উত্তম মেষ হিসেবে আমার পালকের কাছে, আমার রাখালের কাছে আমি নিশ্চয়তা চাই। আমি শেষ দিনে তার কাছে সেই অনুগ্রহের মধ্যে দিয়ে আমি সঞ্চিত হতে চাই। খ্রিস্টদের প্রিয়জন, যদি আপনার একই ইচ্ছা থাকে, আসুন আমরা সিদ্ধান্ত নেই, এই ভ্রামকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আসুন আমরা তাদেরকে প্রতিহত করি। আমাদের অভাব রয়েছে, আমাদের দৈন্যতা রয়েছে, আমাদের প্রয়োজন রয়েছে, জীর্ণতা রয়েছে, কিন্তু আসুন আমরা সেই ইস্করিওতীয় জিহুদার মতো সেই 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে বিকিয়ে না দেই। প্রভু আমাদের প্রত্যেককে আত্মা দ্বারা তিনি সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই, আসুন আমরা প্রার্থনা করি। আমি চাই আসুন মুখ খুলে এবং প্রার্থনা করি, বিশেষ করে এই সেই ভ্রান্তিজনক শিক্ষায়, ভ্রান্তিতে বিভ্রান্ত অবস্থায় যারা রয়েছে, প্রভু যাতে তাদের কাছে নিজেকে প্রকাশ করেন, যাতে সেই শিক্ষামালা থেকে তারা বের হয়ে আসেন, যাতে সেই ক্রুশীয় মহত্ব তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়, যাতে সেই নৈবেদ্য যা প্রভু যীশু খ্রিস্টের তিনি সেই উৎসর্গ করেছিলেন, তার সেই প্রাণকে তিনি প্রিয় জ্ঞান করেননি, তিনি সব ধাপ নিচে নেমে গিয়েছিলেন যাতে করে তিনি মানুষকে উদ্ধার করতে পারেন। আর প্রার্থনা করুন, প্রার্থনা করুন, আসুন আমরা প্রার্থনা করি আমাদের দেশের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, যাতে মণ্ডলীতে প্রভুর সেই সন্তানেরা স্থান পায়, পবিত্র আত্মার সেই কাজ যাতে মণ্ডলীতে সেই স্বীকৃত হয়,
পবিত্র আত্মার শক্তি যাতে মণ্ডলীগুলোতে সুন্দর সেই তুমি সেই সত্য সেই সনাতন সেই প্রভু জড়িয়ে আমার পড়ে পিতা প্রভু উপস্থিত হয় তাই প্রভু সেই তোমাকে অগ্নি ছাড়া যাতে পতিত হয় অন্য কাউকে যেন নাসরীয় বিশ্বাস যীশু না করি খ্রিস্টের প্রভু নামে সমস্ত তুমি আমাদের ভ্রান্তিজনক মনকে শিক্ষা জীবনকে প্রভু শক্ত যাতে করে তাদেরকে এক্সপোজ তুমি করেন আমাদেরকে তাদেরকে চেতনা দাও বিতাড়িত তুমি করেন আমাদের প্রভু বুদ্ধি যাতে দাও সেই সমস্ত শিক্ষামালা থেকে তার সন্তানদেরকে প্রভু তুমি সুরক্ষিত রাখেন তুমি সতর্ক নাসরীয় করে যীশু দাও প্রভু খ্রিস্টের নামে যিশু আসছে যেন দাবি সেই খাইয়া রাখা ভ্রান্ত লেবার শিক্ষায় যেন না রাবাসিদারু কইয়া রাবা আমি হই মাথর প্রভু সেই রাবাসিদারু পথে খাইয়া যেন রাবা না I ধাবিত হই commit প্রভু Lord যিশু myself সেই in the মিথ্যা mighty name of Jesus প্রচারে যেন I প্রভু commit my যিশু না people into লিপ্ত your হই holy প্রভু যিশু hands Lord একমাত্র in the তোমাতে mighty যেন name of প্রভু Jesus লিপ্ত থাকি rescue us প্রভু from all প্রভু this তোমার বিনা আর all কাউকে যেন না this জানি stuff প্রভু তোমার rescue us বিনা আর from this কাউকে না all জানি the প্রভু teaching কারণ that you তুমি have not সত্য taught us তুমি that সুন্দর you have তুমি not সত্য told us সনাতন to ঈশ্বর do প্রভু it in the name তুমি of প্রভু Jesus because we don't want অভাবীদের to be a প্রভু তুমি curse অভাব দূর people করো আমরা প্রভু সেই সামর্থ্য হতে অনাহারীদের চাই না প্রভু যিশু আমরা তুমি সেই অনাহার অভিশাপের দূর করো তলায় প্রভু থাকতে চাই না প্রভু মৃতদেরকে তুমি আমরা জীবন আশীর্বাদ দিয়েছো প্রভু প্রাপ্ত হতে চাই তোমার মৃতদেরকে প্রভু মণ্ডলীকে পাপ থেকে উদ্ধার মুক্তি করো প্রভু দিয়েছো প্রভু নাসরীয় যীশু খ্রিস্টের নামে যা কিছু প্রভু তোমার তুমি সন্তানেরা অসুস্থদের গ্রহণ সুস্থ করেছে করেছো প্রভু যা তোমার কর্তৃক তুমি নয় প্রভু প্রভু যিশু তুমি যে তাদের কাছে সেগুলো প্রকাশ করো সেখান বিপদগ্রস্ততার থেকে বিপদ বের থেকে হয়ে তুমি আসতে মুক্তি সাহায্য করেছো করো প্রভু তাই Yes, তুমি yes, সেই yes. Pray, অগণিত pray. ঈশ্বর প্রার্থনা মহান করুন সর্বশক্তিমান প্রার্থনা করুন পিতা প্রভু প্রার্থনা করুন প্রভু প্রার্থনা তোমাকে করুন ছাড়া আপনার কাউকে সন্তানের জানি জন্য না আপনার চিনি না সন্তানের জানি প্রভু সন্তানদের সেই জন্য ভ্রান্ত তার সন্তানদের জন্য প্রভু যাতে ভ্রান্ত তাদেরকে প্রচারে সুরক্ষিত যেন রাখেন লিপ্ত না তারা হই যাতে সেই সেই সঠিক মিথ্যা শিক্ষা লাভ প্রচার করে যেন না সেই শুনি নির্মল প্রভু শিক্ষা যাতে তুমি প্রাপ্ত হয় দয়া করো না প্রভু তুমি সত্যি আমাদের যীশু প্রতি খ্রিস্টের দয়া নামে করো তারা প্রভু যাতে সেই প্রভু তুমি দয়া মানুষের করো প্রভু সন্তুষ্টের তোমার বিনা জন্য আর কাউকে না জীবনযাপন জানি না করে প্রভু কিন্তু ও ঈশ্বরীয় মাই পিতা সন্তুষ্টিতে তোমার যাতে সেই তারা ভ্রান্ত জীবনযাপন করে মণ্ডলীকেও জানি ও তাদের কাছে বাক্যের সত্যতা যাতে প্রকাশিত হয় নাসরীয় প্রভু যীশু যিশু তোমার খ্রিস্টের নামে নামে কত নাসরীয় মণ্ডলীর কত যীশু প্রচার খ্রিস্টের নামে হচ্ছে প্রভু নাসরীয় যীশু যিশু সেই খ্রিস্টের নামে সমস্ত মিথ্যা প্রচার ধরনের প্রভু শক্তি যিশু যা এই দেশের সেদিক উপরে থেকে যেন যা এই লাভবান না মণ্ডলীগুলোর হয় উপরে কর্তৃত্ব ও করতে প্রভু চাচ্ছে যিশু তুমি দয়া আমরা করো তাদের প্রভু তোমার হাতগুলোকে সঠিক গুড়িয়ে পথে দেয় তুমি যীশু আমাদের খ্রিস্টের নামে পরিচালনা তাদের দান করো সমস্ত প্রভু শক্তিকে আমরা গুড়িয়ে দেয় যীশু হালেলুয়া খ্রিস্টের নামে যিশু ধন্য তারা যিশু ধন্য শক্তিহীন তোমার নাম যীশু খ্রিস্টের নামে একমাত্র সময়ের তুমি আগেই তারা সৃষ্টি অতল একমাত্র গহ্বরে তুমি নিক্ষিপ্ত ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে একমাত্র ও তুমি মাস্তিদারে আমার খাইয়ে দেবো মুক্তিদাতা আর তুমি আমার রামাস্তিদারে জীবনদাতা লে প্রভু বাবা তুমি বাবা আমার এরে সৃষ্টিকর্তা প্রভু মাস্তিদারে খাইয়ে দেবো তোমাকে বিশ্বাস এরে করি কইয়া প্রভু আর রামাস্তিদারে তোমার সাথে থ্যাংক যেন ইউ চলতে ফাদার পারি প্রভু থ্যাংক ইউ লর্ড তোমার থ্যাংক সাথে ইউ যেন লর্ড চলতে পারি থ্যাংক ইউ প্রভু লর্ড in তোমার সাথে Jesus যেন mighty চলি name we কারণ pray তোমার সাথে প্রভু and না so Father we থাকতে thank you ধন্যবাদ দেই প্রভু তোমার বাক্যের জন্য তোমার রাজ্যে যাইতে ধন্যবাদ পারবো দেই না কারণ প্রভু আমি তুমি দয়া বিশ্বাস করো করি তোমার সন্তানদের সঙ্গে দয়া তুমি করো প্রভু কথা বলেছো যিশু প্রভু প্রভু তুমি প্রভু আছো যারা দ্বিধা তোমার বিভক্ত সঙ্গে প্রভু আমি চাই বিশ্বাস তুমি করি তাদের কাছে প্রভু নিজেকে আজকে প্রকাশ বিশ্ব করো তুমি যীশু আমার খ্রিস্টের সঙ্গে নামে আছো প্রভু যিশু এর প্রতি তাই আমাদেরকে প্রভু যিশু কিছু আসক্তি যেন হতে মিথ্যা আসক্ত না হতে তুমি বলে সাহায্য আমি করো যীশু মিথ্যা না খ্রিস্টের নামে শুনি সমস্ত যিশু গৌরব খ্রিস্ট তোমার হোক তুমি দয়া আর এই করো প্রার্থনা যীশু তোমার নামে চাই আমেন 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 আমরা আমেন আমাদের আমেন প্রভুর কাছে আমেন যাচ্ছি। আমি অনুরোধ করি যে আমাদের ভাই জোসেফ তিনি একটি গান করবেন এবং তার মধ্যে দিয়ে আমরা উপহার সংগ্রহ করব Lord to Jesus, surrender to be my living. I will never love and trust in His presence. I surrender. I surrender. All to dreamer, grace and Savior, I surrender. All to Jesus, I surrender. All to be my relief. I will love and trust in His presence daily.
surrender. I surrender. I want to be my Prince and Savior. I surrender. I surrender. I surrender. হালেলুয়া। ধন্যবাদ হে পিতা, যে তোমার সেই সন্তানের জন্য, যে সন্তান তোমাকে বাক্য নিয়ে এসেছে পিতা, আমরা সেই সন্তানের জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করে পিতা। আমরা যে এই বাক্য শুনেছি, সে বাক্য যেন আমাদের হৃদয় ধারণ করতে পারি, যেন শয়তান চুরি করে যেন না নেই পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সে সন্তানকে শুধু এই বাংলাদেশে নয়, বিশ্বে তুমি এই সন্তানকে ব্যবহার করো প্রভু। তোমার পবিত্র আত্মায় তুমি তাকে আরো শক্তি দাও প্রভু। ধন্যবাদ দেয় আজকে জুমে অনলাইনে যারা তোমার সে ভালোবাসার উপহার দিয়েছে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো। তাদের একটি যোগান থাক, তার একটি যোগান তুমি ঢুকিয়ে দিবে। তুমি টাকায়া ঝাঁপাইয়া পিতা তাদেরকে আশীর্বাদ করবে পিতা। তুমি দয়া করো ও পিতা, সমস্ত অসুস্থতা মন্দতা তুমি তাদেরকে দূর করবে পিতা। আমরা ফিজিক্যালি পিতা তোমার যে ভালোবাসা উপহার রেখেছি পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো ও পিতা। প্রত্যেককে যেন আমরা তোমার কাজ যেন করতে পারি পিতা। তোমার সে আমাদের ভিতরে সমস্ত ভালোবাসা যেমনি করে তুমি ভালোবেসেছো, তেমনি করে যেন আমরা একে অন্যকে ভালোবাসতে পারি ও পিতা। আমাদের ভিতরে যত হিংসা নিন্দা আছে মন্দতা তুমি দূর করো পিতা, আমাদের আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে। আমিন। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে আরেকটি বার তিনি আমাদেরকে আরেকটি সপ্তাহ, নতুন সপ্তাহে তিনি প্রবেশ করার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ দিই প্রত্যেককে যারা অনলাইনে যুক্ত হয়েছিলেন। আমি অনুরোধ করব যে আসুন আমরা যদি সম্ভব হয় আমরা ফিজিক্যালি আসি। আমাদের ফিজিক্যালি যুক্ত হওয়ার জন্য ঠিকানা হচ্ছে হাউস 6, রোড 9, সেক্টর 4, উত্তরা, ঢাকা। আর যেমনটি আসবেন, প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। সেই সময় আমাদের মধ্যে নতুন কেউ আছেন, আজকে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন? নতুন কেউ আছেন? আমরা রোজ নামে একটি ডিভাইস দেখতে পাচ্ছি। দয়া করে বলবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? রোজ নামে একটি ডিভাইস যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন দয়া করে বলবেন। ওকে, যদি বলতে না চান, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমরা ধন্যবাদ দিই যুক্ত হওয়ার জন্য। আমরা অনুরোধ করব যে আসুন আমরা প্রতিদিনই একই লিঙ্কে আমরা প্রশংসা আরাধনা করে থাকি, প্রভুর বাক্য নিয়ে আমরা কথা বলে থাকি এবং প্রার্থনা ধন্যবাদের বিষয় প্রভুর কাছে আমরা উপস্থিত করার চেষ্টা করে থাকি। আমাদের শুধুমাত্র শুক্রবারে আমাদের এই অনলাইনটি বন্ধ থাকে, আর রবিবারের 6:30 থেকে আমরা আমাদের উপাসনা পরিচালনা করি। আর অন্যান্য দিন সন্ধ্যা 7:30 থেকে আমরা প্রার্থনায় মিলিত হই। আমি অনুরোধ করব আসুন আমরা প্রত্যেকে যুক্ত হই এবং আরো অনেককে এই 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 ডিভাইসের মধ্যে দিয়ে যুক্ত হওয়ার জন্য অনেককে উৎসাহ দিই।
প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের আমিন। প্রিয়জন, আমি অনুরোধ করতে চাই সুমন ভাইকে। সুমন ভাই যেহেতু প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো মনে হয় সবই শুনেছিলেন, যদিও তার ডিভাইসটি ডিসকানেক্ট হয়ে যায়, আমরা সুমন ভাইয়ের সঙ্গে প্রার্থনায় যাব এবং সুমন ভাইয়ের সঙ্গে প্রার্থনা শেষে আমরা প্রভুর প্রার্থনা করে আশীর্বচন দিয়ে আজকে শেষ করব। সুমন ভাই আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?